আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সি এর বিভিন্ন প্যাটার্ন সম্পর্কে জানবো। আমাদের প্রত্যেকটা প্যাটার্নের লজিক কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি এক্সপ্লেইন করব এবং পরবর্তীতে আমরা কোডে হাত দেব। আমরা অনেকগুলো প্যাটার্ন নিয়েই দেখব, বাট ওয়ান বাই ওয়ান লেটস গো থ্রু ইট। আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হবে রাইট ট্রায়াঙ্গেল, অর্থাৎ আমাদের এই প্রথমে একটা স্টার থাকবে, তারপরে দুইটা থাকবে, তারপরে তিনটা, তারপরে চারটা। এখানে আমরা এন নাম্বার পর্যন্ত স্টার প্রিন্ট করব। ইউজার যদি আমাদের 5 দেয় তখন আমাদের এখানে 5টা রো থাকবে এবং প্রথম রোতে একটা, দ্বিতীয় রোতে দুইটা, তারপরে তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে এক এক করে প্রিন্ট করতে থাকবে। প্রত্যেকটা লুপের যে ইন্ডেক্স সেখানে আমাদের নিউ লাইন দিলেই নেক্সট লাইনে চলে আসবে। তাহলে চলুন প্রবলেমটা সলভ করা যাক। আমি আমার নিউ ভিউমে চলে আসলাম। আপনি ভিএস কোডে শুরু করতে পারেন। এখানে একটা আমি ফাইল ক্রিয়েট করব। ফাইলের নামটা আপনারা main.c দিতে পারেন এবং এটাকে আমি সেভ করব অ্যান্ড আই উইল লোড দিস ফাইল। তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের ডিফল্ট যে স্ট্রাকচার সেটা stdio ইনক্লুড করলাম। তারপরে আমাদের যে মেইন ফাংশন int main এবং প্রত্যেকটা মেইন ফাংশনের শেষে এখান থেকে রিটার্ন 0। আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিব এবং ঠিক ততগুলোই রো আমরা প্রিন্ট করব এবং প্রত্যেকটা রো নাম্বার অনুযায়ী আমরা স্টার প্রিন্ট করব। একটা রো হলে একটা স্টার, রো নাম্বার 2 হলে দুইটা স্টার, রো নাম্বার 3 হলে তিনটা স্টার, এইভাবে আগাবো। অর্থাৎ আমাদের যে বেসিক যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের প্রথমে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নেওয়া লাগবে। তার মানে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারি int n এবং প্রথমে লিখতে পারি যে printf, এখানে আমরা লিখতে পারি যে ইন্টার অফ রো এবং আমাদের এই ভ্যালুটা কি করব, আমরা স্ক্যান নেব %d, দেন এখানে আমাদের and n। এখন আমাদের মেন লজিকটা বিল্ড করব, অর্থাৎ ফর লুপে যদি i1 হয় একটা, তারপরে i2 হলে দুইটা, i3 হলে তিনটা, i4 হলে চারটা, i5 হলে পাঁচটা, এভাবে আগাবে। আমি এখানে চলে আসি, এখানে জাস্ট আমরা একটা ফর লুপ লিখতে পারি ফর, এবং শুরু হবে কোথা থেকে, আমরা i ইকুয়াল টু 0 দিতে পারি বাট i ইকুয়াল টু 1ও দিতে পারি। আমরা i ইকুয়াল টু 1 দিয়ে করি, i ইকুয়াল টু 1 কমা, এটাকে একটু পড়ে নেই, তারপরে i ইজ স্মলার অ্যান্ড ইকুয়াল টু n, কারণ কতগুলো আমরা চাচ্ছি রো, আমরা চাচ্ছি n পর্যন্ত। কেন n সহ নিচ্ছি, কারণ আমরা অলরেডি এখানে i ইকুয়াল টু 1 দিয়েছি। যদি আমরা এখানে 0 দিতাম তখন আমরা এখানে জাস্ট স্মলার সাইনটা দিতাম। যেহেতু আমরা এখানে 1 দিয়েছি এর কারণে স্মলার অ্যান্ড ইকুয়াল। তারপরে আমাদের 1 বাই 1 ইনক্রিমেন্ট হবে, এর কারণে আমরা লিখবো i প্লাস প্লাস। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন আমরা এর ভেতরে কি করব, জাস্ট আমাদের স্টারটা প্রিন্ট করব। কতগুলো স্টার প্রিন্ট করব, আমাদের i যতটুকু ততটুকু আমরা প্রিন্ট করব। অর্থাৎ আমরা এখানে জাস্ট যদি লিখি যে printf, ধরা যাক এখানে আমরা জাস্ট একটা স্টার দিচ্ছি, তাহলে কি হয় দেখেন। এখন যদি আমরা এটাকে রান করি, ধরা যাক আমরা এখানে 4 দিলাম, তার মানে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এইভাবে প্রিন্ট হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা রোতে একটা করে প্রিন্ট হচ্ছে, কিন্তু সেকেন্ড যে রো সেখানে তো আমাদের দুইটা প্রিন্ট হওয়ার কথা, তাই না? সেটাকে কিভাবে করব, আমরা নেস্টেড একটা রো চালাতে পারি। নেস্টেড লুপ কিভাবে করে, একটা লুপের মাঝে আরেকটা লুপ থাকে, অর্থাৎ আমরা এর উপরে চলে আসতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা একটা করে প্রিন্ট হচ্ছে। আমরা চাচ্ছি এটা ডাবল ডাবল প্রিন্ট হোক। সেক্ষেত্রে আমরা এখানে আবার লিখব যে ফর, আমরা এটাকে ধরে নিচ্ছি যে শুরু হবে কোথা থেকে, আপনারা 0 থেকেও করতে পারেন, 1 থেকেও করতে পারেন। যেহেতু আমরা এটাকে 1 থেকে করতেছি সবগুলো, আমরা 1 থেকেই নেই। এবং যে এর ভ্যালুটা কখন শেষ হবে, আমাদের যে যতক্ষণ i এর সমান ততক্ষণ এটা চলতে থাকবে, অর্থাৎ যে ইজ স্মলার অর ইকুয়াল টু i, ততক্ষণ আমাদের এই প্রত্যেকটা রো কি করবে, সামনের দিকে আগাবে। দেন আমরা এখানে কমা দিতে পারি, তারপর এখানে যে প্লাস প্লাস, তারপরে এটা শেষ। এবং আমাদের যে প্রিন্টএফটা সেটার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে শেষ। এটাকে একটু ফরম্যাট করে নেই। আমাদের যে মেইন লুপ সেটা হচ্ছে এই পুরোটুকু এবং আমাদের যে দ্বিতীয় লুপ সেটা হচ্ছে এইটুকু। অর্থাৎ আমাদের এই লুপটা একটা রো এর ক্ষেত্রে কাজ করে এবং আমাদের যে বাহিরের লুপটা আছে সেটা হচ্ছে ফুল ফাংশনে কাজ করতেছে। আমাদের এই প্রোগ্রামে কিন্তু একটা ফল্ট আছে, সেটা কি ধরতে পারছেন? ফল্টটা হচ্ছে আমাদের এই প্রিন্টএফটা প্রত্যেকটা ইন্টারসেকশনেই নিউ লাইন প্রিন্ট করতেছে। অর্থাৎ আমরা যদি এইটা দেখি, আমরা প্রথমে এই রোতে আসি, তখন কি করলো, একটা \n এখানে প্রিন্ট করলো, হুইচ ইজ ফাইন। কিন্তু যখন আমরা সেকেন্ড রোতে আসবো তখন কি একটা স্টার প্রিন্ট করে আমরা এখানে প্রিন্ট এন চাই? আমরা চাই না।
আমরা চাই আমাদের রোটা একদম কমপ্লিট হবে, তারপরে এখানে \n দিবে যেন সে নিউ লাইনে চলে যেতে পারে। যখন আমরা থার্ড রোতে আসব ঠিক একইভাবে স্টারগুলো প্রিন্ট হবে এবং যখন কন্ডিশনটা ব্রেক করবে তারপরে এখানে নিউ লাইন প্রিন্ট করবে। এর জন্য আমরা কি করতে পারি, আমাদের যে এখানে \n আছে এটাকে আমরা মুছে দিতে পারি এখান থেকে, কিন্তু এটা প্রিন্ট করব কোথায়? এটা আমরা প্রিন্ট করব আমাদের যে প্রত্যেকটা রোর যে লুপটা আছে তার শেষে, অর্থাৎ এইখানে আমরা লিখতে পারি যে printf এবং এখানে জাস্ট আমরা \n রাখবো। আমি যদি একটু কুইক রিক্যাপ করি, আমাদের যে ইনার লুপ এর কাজ হচ্ছে শুধুমাত্র স্টার প্রিন্ট করা। যখন আমাদের স্টার প্রিন্ট হওয়া শেষ হবে তখন সে কি করবে, একটা নিউ লাইন প্রিন্ট করবে এবং এটা কতক্ষণ চলবে? যতক্ষণ আমাদের i n এর ছোট বা সমান। এখন আমরা এই ফাংশনটাকে রান করতে পারি। রান করব, কতগুলো রো চাচ্ছি? ধরা যাক আমরা 4টা রো চাই। তাহলে দেখুন প্রথমে একটা স্টার প্রিন্ট হয়েছে, তারপর 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। আমাদের প্রিন্টএফ এর পরে কেন নিউ লাইন আসতেছে সেটা কিন্তু আমরা চাই না, অর্থাৎ এখানে যেটা আছে এটা আমরা চাচ্ছি না। এখন আমরা নিচে চলে যাই এবং কোডটাকে কম্প্যাক্ট করি। আমি পুরো কোডটুকু এভাবে শো করতেছি, যদি স্ক্রিনশটের প্রয়োজন হয়। কোনো প্রয়োজন নেই, আমি ওয়েবসাইটে কোডটা দিয়ে দেব। এটা যদি এবার রান করি তখন ধরা যাক আমরা এখানে 5টা রো দেব, তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সুন্দর মতো প্রিন্ট হয়েছে। এখন আমাদের যদি বলে যে এখানে শুধুমাত্র এই স্টার প্রিন্ট করলে হবে না, এর পরিবর্তে নাম্বার প্রিন্ট করো, সেটা কিভাবে করব? আমরা কিন্তু ইজিলি করতে পারি। অর্থাৎ আমাদের এটা চেঞ্জ করে এখানে আমরা %d দেব, তারপরে এখানে আমরা কার ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি, অর্থাৎ রো যখন 1 হবে তখন এখানে 1 হবে। রোর যে ইন্ডেক্স সেটা যদি 2 হয় সে এখানে 2 প্রিন্ট করবে। আমরা অলরেডি দেখতেছি যে আমাদের জে এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে 1 অ্যাসাইন করেছি। আমরা শুধুমাত্র যদি এখানে জে রাখি, এটাকে সেভ করে এটাকে রান করি, তারপরে ধরা যাক আমরা এখানে 4 দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে 1 1 2 1 2 3 1 2 3 4 এভাবে সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে ক্যারেক্টার ABCD এটাও প্রিন্ট করতে পারতাম। সেটা কিভাবে? অর্থাৎ আমরা জাস্ট এখানে কি লিখবো, সি লিখবো। আমাদের এর যে ইন্টিজার সেটা হচ্ছে 65 থেকে শুরু হয়, সো আমরা এখানে 65 লিখবো। 65 লিখলে তো বি থেকে শুরু হয়ে যাবে, তাই না? তার মানে আমরা এখানে 64 লিখবো। এটাকে যদি আমি এখন রান করি, ধরা যাক আমরা 4টা চাচ্ছি। এখন দেখুন এখানে AB ABC ABCD এভাবে শো হচ্ছে। আপনারা প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন আসলে কিভাবে কাজ করতেছে। আমাদের যে ইনার লুপ সেটা হচ্ছে আমাদের এইটুকু ABCD সবগুলো প্রিন্ট করতেছে এবং লুপটা ব্রেক করতেছে কোথায়, যখন আমাদের i এবং j দুইটাই সমান। এবং যখন এটা ব্রেক করলো তারপরে আমাদের এই printf এর যে নিউ লাইন এটা এক্সিকিউট হচ্ছে, তখন আমাদের নেক্সট লাইনে চলে যায়। এখন আমাদের যদি বলা হয় যে আমাদের তো লেফট সাইড থেকে আমরা শো করতেছি, তাই না? সবকিছু যদি আমাদের বলে যে না এটা মিরর রাইট ট্রায়াঙ্গেল শো করো, সেটা কিভাবে করব?